আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটার মাইলেজ কেমন দেয় এবং এই বাইকটা পারফরমেন্স কেমন দিচ্ছে। রাস্তাঘাটে যে যেখানেই দেখা পাচ্ছে, দেখতেছে, দেখা হচ্ছে, সবাই আমাকে জিজ্ঞেস করতেছে ভাই বাইকের পারফরমেন্স কি। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আসলে এই বাইকের পারফরমেন্স কেমন। আমি প্রথমে এই বাইকটা নিয়ে একটা লং ট্যুর করি। তো আমি নীলফামারী ট্যুর করেছিলাম। হাইওয়ের মধ্যে এই বাইকটা থেকে আমি মাইলেজ পেয়েছিলাম 57। তো এটা অনেক ভালো এবং আমি সেই ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত এটা পুরাটাই জ্যাম ঠেলে গেছিলাম, এরপরেও আমি অনেক ভালো মাইলেজ পেয়েছি। এবার আসেন সিটিতে। এই বাইকটা সিটিতেও ভালো মাইলেজ দেয়। আমি দুইবার টেস্ট করছি এই বাইকটা থেকে। সিটির মধ্যে ঢাকা সিটিতে আমি 50+ মাইলেজ পেয়েছি। আবার অনেকে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেন যে ভাই এই বাইকটার কি কোনো সমস্যা আছে। হ্যাঁ ভাই, আমি এই বাইকটার অন্য কোনো সমস্যা পাই নাই, তবে কেনার 5 থেকে 6 দিনের মাথায় আমার হেডলাইট সমস্যা হয়েছিল। একটা হচ্ছে স্টার্ট দিলে অটোমেটিক হেডলাইট জ্বলে থাকে, তো স্টার্ট দিলে হেডলাইট জ্বলতো না, পাস দিলে জ্বলতো। এই যে হাই বিম লো বিম দিলে জ্বলতো না, কিন্তু পাস দিলে জ্বলতো। এই সমস্যাটা ছিল। তো আমি ওদের সার্ভিস সেন্টারে, যে হিরোয়ের যে সার্ভিস সেন্টার আছে, সার্ভিস সেন্টারে যোগাযোগ করছি। তো এটা আমাকে বিনামূল্যে ঠিক করে দিছে। তবে ইদানিং আমি আরেকটা সমস্যা দেখতেছি, এটা হচ্ছে এই যে ট্যাঙ্কির যে লকটা আছে, এটা হচ্ছে চাপ দিলে অটোমেটিক চাবি লেগে যেত, কিন্তু এখন আবার দেখতেছি মাঝে মধ্যে লাগে, আবার মাঝে মধ্যে লাগে না। এটা হচ্ছে চাবি ঘোরায়, আপনি নিজে থেকে চাবি ঘোরায় এটাকে লক করতে হয়। জানি না এই সমস্যাটা কি সমস্যা। তাছাড়া এই টুকিটাকি সমস্যা বাদে আমি আর কোনো মেজর সমস্যা পাই নাই। তো দেখতে দেখতে আমি শেওড়াপাড়া যে মেট্রো রেল স্টেশন, সেই মেট্রো রেল স্টেশনের নিচে চলে আসলাম।